নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাড়ি বাংলার নতুন একটি শর্টস ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস কেমন ফলাফল করতে পারে তাই নিয়ে আজকের এই শর্টস ভিডিওটি। একটা কথা বলে রাখি, বিধানসভা নির্বাচনের আগে যে লোকসভা নির্বাচনটি হয়েছিল 2024 সালে, কংগ্রেস কিন্তু লোকসভার খাতিরে একটি আসন পেয়েছিল, আর বিধানসভার খাতিরে তারা এগিয়েছিল 11টি আসনে, বামেরা একটি আসনে। এবার বামেরা যে একটি আসন এগিয়েছিল সেটা হচ্ছে মুর্শিদাবাদে। এবার মুর্শিদাবাদে কে প্রার্থী হচ্ছিলেন? মোহাম্মদ সেলিম। এবার মুর্শিদাবাদে কাদের সংগঠন বেশি? কংগ্রেসে। অর্থাৎ বলা যায় কংগ্রেসের পুরো ভোট ব্যাংকটাই মোহাম্মদ সেলিম সেই সময় পেয়েছিলেন। তাই টেকনিক্যালি বলতে পারি কংগ্রেসের শক্তি বলে নিজেদের 11 প্লাস বামেদের 12টি আসনে এগিয়েছিল। তাই এই অঙ্ক কিন্তু এবারে যে তারা শূন্য পাচ্ছে এমনটা কিন্তু বলার না। এইবার আজকের এই প্রশ্নটা তারা ঠিক কতগুলি আসন পেতে পারে, কোন কোন জায়গায় শক্তিশালী। দেখুন বন্ধুরা, কংগ্রেসের নাম উচ্চারণ করলেই বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে প্রথমেই চলে আসে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে তারা অন্তত 5 থেকে 6টি আসনে খুব ভালো লড়াই দেবে, জেতার জায়গাতেও আছে। মালদা, মালদাতে 3 থেকে 4টি আসনে, বিশেষ করে দক্ষিণ মালদা, প্রচণ্ড ভালো লড়াই দেবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই দুটোকে আমি একসাথে বললাম। ওখানে ভিক্টর বলে একজন কংগ্রেসের নেতা রয়েছেন, তার জন্য কংগ্রেস ওখানে খুব ভালো ফলাফল করতে পারে। এই কটা জেলাতে কংগ্রেস মারাত্মক ফলাফল করতে পারে। বিশেষ করে কংগ্রেস এবার এতটাই কনফিডেন্ট, তারা কিন্তু বামেদের সঙ্গে জোটেই যায়নি। তারা কিন্তু দাবি করছে তারা কিছু আসন পাবে, বিধানসভা উপস্থিতি রাখবে। কারণ তারা জানেন যে তারা লোকসভার যেই মানে সংখ্যাটা দেখেছিলেন সেটা থেকে স্পষ্ট কংগ্রেস এবার 12টা না পেলেও 5 থেকে 6টি আসন পেতে পারে, এমন জায়গায় তারা রয়েছে। ফলে এবার আগামী দিনে কী হবে সেটা তো থাকবেই নজর। তো শুভঙ্কর বাবু এতটাই কনফিডেন্ট, তিনি বাবাদের সঙ্গে জোটে যাননি, তিনি একাই লড়বেন। এখনও যা অঙ্ক তাতে কংগ্রেস একাই লড়তে চাইছে। তাই এই আপাতত যা স্পষ্ট, তাই এই 4টি জেলায় কংগ্রেস শক্তিশালী, এখানেই তারা নজর রেখে বিধানসভা নির্বাচন লড়বে। এই ছোট্ট প্রতিবেদনটি কেমন লাগলো নিশ্চয়ই আপনার কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।